হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা আর একটা রেসিপিতে। তো আজ তৈরি করলাম কচু পাতার টক। এই রকমের গরমের দিনে এই কচু পাতার টক যদি দুপুরের খাবারের শেষ পাতে থাকে একদমই কিন্তু দারুণ লাগে। আর এই কচু পাতার টক আমাদের মা ঠাকুমারা বেশিরভাগ তৈরি করতো, তো আমিও আজ তৈরি করলাম। তো আপনারা এই রকমের কচু পাতার টক কোনো দিন খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, আর না খেয়ে থাকলে অবশ্যই ভিডিওটা দেখার পর বানিয়ে নেবেন। তো কচু পাতা তুলে আনলাম, আমাদের বাড়িতে আছে। তো পাতাগুলি দিয়ে একটা টকের রেসিপি করব। তো পাতাগুলি আগে খুব ভালোভাবে ধুয়ে তারপর কেটে নেব। তো এই গরমের মধ্যে এই পাতার টকের রেসিপিটা খেতে কিন্তু একদমই দারুণ লাগে। তো আমি কিভাবে করি তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। পাতাগুলো কেটে নিলাম, তবে এই পাতাগুলো কিন্তু একদম কচি পাতাগুলো নিতে হবে। দেখুন ডাঁটা সহকারে আমি পাতাগুলো কেটে নিলাম। তো এবার পাতাগুলি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। নিচে অল্প পরিমাণে একটু জল দিলাম। এবার দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ পরিমাণ মতো, এদিকে কাঁচা লঙ্কা বাটা। তো এবার ঢাকা দিয়ে এখানে সিটি দিয়ে নেব। 3টা সিটি দিলেই পাতাগুলি সেদ্ধ হয়ে যাবে। সিটি দিয়ে নামিয়ে নিলাম। দেখুন এইভাবে একদম কিন্তু সেদ্ধ হয়ে গেল। তো এবার একটা ঘুটনি দিয়ে একটু মিশিয়ে নিতে হবে একটু ভালো করে। তো পুরনো শুকনো লঙ্কা তেজপাতা আগে দিয়ে দিলাম। তো এবার দিয়ে দিতে হবে সরিষা রাঁধুনি ফোড়ন। তো সরিষা রাঁধুনি এখানে ভাজা হয়ে গেল। এবার সেদ্ধ করা এই কচু পাতার এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে তেঁতুল। তো আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের টকও দিতে পারেন। তো তেঁতুল দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে এখানে নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিনি অল্প পরিমাণে। তো আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে প্রায় 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট রান্না করে নিলাম। এবার দিয়ে দিতে হবে রাঁধুনি বাটা। তো এই রেসিপিটার জন্য রাঁধুনি বাটাটা অবশ্যই লাগবে। তো রাঁধুনি বাটা দিয়ে দিলাম। রাঁধুনি বাটা দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর এরপর নামিয়ে নিতে হবে। এবার নামিয়ে নিলাম। তো দেখুন এই কচু পাতার টক কিন্তু একদমই জাস্ট অসাধারণ হলো, খেতে একদমই দুর্দান্ত। এইরকম প্রচণ্ড গরমের মধ্যে এই রকমের কচু পাতার টক যদি দুপুরে খাবারে থাকে তো একদমই কিন্তু জমে যাবে সেই খাবারটা। তো এই কচু পাতা দিয়ে এই টকটা কিন্তু খেতে একদমই দারুণ লাগে। কি বলবো, আমরা তো সব সময় এই টক বানিয়ে খাই এই গরমের দিনে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই কচু পাতার টকের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।